সত্যি শাস্তি চাও রানু? মানে আমি যা শাস্তি দিব মেনে নেবে তো? মেনে নেব। আমি কি করতে হবে বলো? স্পষ্ট করে আমাকে বুঝিয়ে বলতে হবে। রক্তের দোষ বলতে তুই কি বুঝিয়েছিস? তোর বাবা চায়ের ব্যবসার পাশাপাশি 2 নম্বরই ব্যবসাও করেছে। বাবা নিজে বলেছে আমার, অনেক মানুষকে তোর বাবা ঠকিয়েছে, এমনকি আমার বাবাকে। তোর বাবার মতো তুইও 2 নম্বর। একটা বাজে কথা না রাহাত। আরে তুই বলবো কি শুরু করেছো তোমরা? প্লিজ 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 ছাড়েন, ছাড়েন আপনি। আরে তুমি জানো না বেচি ও কি বলেছে আমার বাবাকে নিয়ে? আমি সব শুনেছি। কায়সার ভাই, আপনি ফরহাদকে বাইরে নিয়ে যান। ভাই প্লিজ 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 ভাই, চল চল। তোমার কাছে আমি এর চেয়ে অনেক বেশি কিছু আশা করেছিলাম দুলাভাই। কি জানি বাপু, আমার কাছ থেকে বেশি আশা করো না। শাস্তিটা কিন্তু অনেক কঠিন হতে পারে। দয়া করে পারি আর পেঁচিও না, আমাকে বলো কি করতে হবে। রানু, তোমার ফোনটা একটু নাও তো। কেন? আহা, যা বলছি তা করো না। নাও ফোনটা, নাও নাও। এবার রাহাতকে একটা ফোন করো। কেন? ওকে ফোন করে কি বলবো? ফোন করে বলবে তুমি রাহাতকে ডিভোর্স দিতে চাও। কি? আর পাশাপাশি তুমি ওকে রাজি করাবে আমাকে বিয়ে করতে। বলবে তুমি নিজে সাক্ষী থেকে আমাকে আর রাহাতকে বিয়ে পড়িয়ে দিবে। কি পারবে না? তুমি মজা করছো আমার সাথে পারিয়া? দাও। জানো, আমি যদি তোমার সাথে মজা করতাম তাহলে তো ফোনটা ফেরত দিতাম না। দাও, এখন ওকে ফোন দাও। তুমি কি করে ভাবলে আমি এই কাজ করব? তাই তো, আমি কি করে ভাবলাম যে তুমি কোনো অর্থ ছাড়া এই কাজ করবে? যত যাই হোক, তোমরা অসহায়, অনাহারী, দরিদ্র পরিবার থেকে এসেছো। তোমাদের তো আবার টাকা ছাড়া চলবে না। চিন্তা করো না, আমি সব রেডি করে রেখেছি। ঘরটা ফাঁকা আছে রানু, সেখানে তুমি তোমার ইচ্ছে মতো সংখ্যাগুলো বসিয়ে নিও। আর সেই সংখ্যায় আমি রাহাতকে, মানে তোমার বর্তমান স্বামীকে কিনে নিচ্ছি। একবার ভাবো, এই টাকা দিয়ে কি করতে পারো তুমি? রাহাতের চেয়ে 1000 গুণ ভালো স্বামী জোগাড় করতে পারো। তোমার সব বোনকে ধুমধাম করে বিয়ে দিতে পারো। তোমার মায়ের এই যে অভাবী একটা ভাব ধরে রাখা, সেটা চিরকালের জন্য মিটে দিতে পারো। নিজেদের একটা বড় বাড়ি করতে পারো। তোমরা সবাই টাকার বিছানায় ঘুমাতে পারো। ভেবে দেখো রানু, আমি আমার সব বিসর্জন দিতে রাজি, শুধু রাহাতকে নিজে করে পাওয়ার জন্য। ওই চেক ভাঙিয়ে তুমি আমার সব কিছু নিয়ে নিতে পারো, শুধু রাহাতকে আমার চাই। যখন যা ইচ্ছা তাই করবেন,
কিছু বুঝতেও চাইবেন না? অবুঝ আমি না, তোমার দুলাভাই অবুঝ হয়েছে বিথি। দেখো ফরদ, তুমি কিন্তু কলার চেপে ধরেছিলে। তার পেছনে যথেষ্ট যুক্তিযুক্ত কারণ ছিল। আমি আপনাকে ওখানে পাঠিয়েছি সবকিছু ঠিক করতে, আর আপনি কি না? ওকে ঠিক করা সম্ভব না বিথি। ও আমার রক্ত নিয়ে প্রশ্ন তুলেছে। যে যে বাবাকে কিনা আমি এতটা সম্মানের চোখে দেখি, তাকে আমার কাছে অপরাধী বানিয়েছে। আমার বাবা নাকি কবে ওর বাবাকে ঠিক এভাবে ঠকিয়েছে। মানুষ কতটা ছোট মনের হলে এভাবে বাবা তুলে। কখন আসলে ফরহাদ? মাজার চাচা, আপনি বিথিদের বলেন যে আমার বাবা কেমন মানুষ ছিলেন। আমি আমি ঠিক বুঝলাম না। হ্যাঁ, না বোঝার মতো কিছু আমি বলিনি। আপনি আমার বাবার সবচাইতে কাছের লোক ছিলেন। আপনি ওদেরকে বলুন যে আমার বাবা কখনোই খারাপ মানুষ ছিলেন না, কখনোই কাউকে ঠকাননি। চাচা, চাচা বলুন যে রাহাতের বাবার কোনো টাকা আমার বাবা কখনো মেরে দেয়নি। প্লিজ সব সত্যটা বলুন ওদের সামনে। বলুন যে আমাদের এত সম্পত্তি কোনো রকম অসৎ উপায়ে আসেনি। চাচা, আপনি কিছু বলছেন না কেন? আপনাদের এরকম চুপ থাকার মানে কি চাচা? তোমার এই চুপ থাকার মানে কি আমি তোমার সম্মতি ধরে নিব রানু? তার মানে তুমি বলতে চাইছো এই চেক দিয়ে আমি রাহাতের সম্পত্তি তার সাথে তোমাদের সব সম্পত্তি নিজের করতে পারবো? যদি তুমি সঠিক সংখ্যাটা এই চেকটাতে লিখতে পারো তাহলে সব তোমার। সংখ্যাটা কি এখন বলবো? সংখ্যা তার মানে তোমাদের সব সম্পত্তি বলতে গেলে এখন আমার হাতে আছে। একদমই তাই রানু, সব কিছু তোমার হাতে, শুধু রাহাতকে আমার হাতে দাও। পৃথিবীর সব সম্পদ আমার হাতে এনে দিলেও এই হাত সেটা গ্রহণ করবে না। কেন জানো পারিয়া? কারণ এই হাতে আমার রাহাত হাত রেখেছে। এই হাত দিয়ে রাহাতের হাত ছুঁয়ে আমি ওকে ভালোবেসেছি। একসাথে হাতে হাত রেখে জীবন কাটানোর প্রতিজ্ঞা করেছি আমরা। এই যে তুমি আমার আর রাহাতের এই রুম থেকে বের হয়ে গেলে আমি খুশি হব। আপনি চুপ করে কেন আছেন চাচা? কিছু বলবেন? কি ভয় পাচ্ছেন আপনি? কেন? আরে এই ফরহাদ তো এখন আপনাদের অফিসেই ঢুকতে পারে না। এই ফরহাদের তো এখন কোনো ক্ষমতাই নেই, তাই না? তাহলে এখন আর কি সমস্যা? বলে দিন সত্যটা। তোমার বাবা আমাকে ওয়াদা করিয়েছিলেন আমি যেন কোনোদিনই তোমাদের এই বিশাল সম্পত্তির উৎস নিয়ে কখনোই কোনো কথা না বলি। হ্যাঁ, অনেক লোককেই ঠকিয়েছেন তোমার বাবা। আর জমিদার ছিলেন বলেই প্রতাপটাও সেই রকম ছিল। তোমার বন্ধু রাহাতের বাবার একটা বড় অঙ্কের টাকা উনি ইনভেস্টমেন্ট হিসেবে নিয়ে আর কখনোই ফেরত দেননি। রাহাতের বাবা ওর মতো নরম মনেরই মানুষ ছিল, তিনি কখনো সেই টাকা ফেরতও চান। আসলে
সত্যি বলতে গেলে রাহাত, আমি সরি, আই এম এক্সট্রিমলি সরি। দেখা যাচ্ছে আমি ছাড়া আমার বাবার এই বিষয়গুলো সবাই জানতো, সবাই। আমার বাবা যে এরকম একটা মানুষ ছিল আমি কখনোই ফরহাদ, আমি তোর চেহারা আমার সামনে আর কখন দেখতে চাই না, কোনোদিন না। সবকিছু বুঝিয়ে দেওয়া হয়েছে মাজা সাহেবকে? তুমি তো শেষ সাইনটা করে দিলে। কাছে ভাই, আমার এখন যেতে হবে, এই অফিসে আমার কাজ এখন শেষ। আরেকটু কাজ যে এখনো বাকি আছে রাহাত। আবার কি কাজ বাকি? ও হ্যাঁ, তুমি সিসিটিভি ফুটেজ নিয়ে কি যেন একটা বলছিলে, জলদি বলো। রানুর সাথে আমাকে দেখা করতে যেতে হবে। ওর সাথে দেখা করতে তোমার বোধহয় একটু দেরি হবে। কেন? আমাদের মধ্যে একজন বিশ্বাসঘাতক লুকিয়ে আছে, আর তাকে ধরা এখনো বাকি আছে। ফরহাদ, ফরহাদ, কোথায় যাচ্ছেন আপনি? আমি আপনাকে ডাকছি, আপনি শুনতে পাচ্ছেন না? বিধি, তুমি কেন তোমার সময় নষ্ট করছো আমার পেছনে? তুমি কি বুঝতে পারছো না আমি কে? কে আপনি? অবশ্যই ভালো কোনো লোক না। এসব আপনি কেন বলছেন ফরহাদ? তুমি জানো না? না। আমার বাবার কথা তো সব শুনলে বিধি। যাকে কিনা আমি এতদিন ফেরেশতা বলে দেখেছি, জেনেছি, সে কিনা আমার বোনকে তো দেখছোই। এখন তো আমার মনে হচ্ছে ও আসলেই খারাপ, আমিও খারাপ। নিশ্চয়ই কারণ ছিল। আমি তো কোনো কারণ ছাড়াই ইচ্ছে করে অফিসের দায়িত্বটা ছেড়েছিলাম, নাহলে আমি কেনই বা ছাড়বো? আপনি যাই করেছেন আমার জন্য করেছেন। আমার কষ্ট সহ্য করতে না পেরে অফিসের দায়িত্ব ছেড়েছেন আপনি। ভুলে গেছেন আপনি? যদি কাউকে দোষ দিতে হয় সেটা আমি। আমার জন্যই আপনাকে এমন একটা অবস্থায় পড়তে হলো। বন্ধুর কাছে, আমার পরিবারের কাছে আপনাকে ছোট হতে হলো। তোমার চোখে তো এখনো হয়নি বিধি, সেটাই বা কম। তাহলে আমার থেকে পালিয়ে যাচ্ছেন কেন? তুমি বললে যাব না। না, যাবেন না। আমি আপনাকে ছাড়া ভালো থাকতে পারবো না ফরহাদ। ঠিক আছে, আমি যাব না, কিন্তু এখানে আমি কোথায় থাকবো বিধি? রাহাত, ফারিয়া, ওই বাড়িটা যারই হোক না কেন, ওখানে তো আমি থাকতে পারবো না বিধি। আপনাকে ওখানেই থাকতে হবে ফরহাদ। সেটা হয় না বিধি। ফারিয়ার মতো এরকম একটা অমানুষের সাথে ওকে মানুষ করতেই আপনাকে ওর পাশে থাকতে হবে। ফারিয়ার কাছ থেকে দূরে গিয়ে ওকে আরো খারাপ হতে দেওয়া যাবে না। হাসছেন যে আপনি? যে এত ক্ষতি করলো তোমাদের, তাকে নিয়ে এখনো চিন্তা তোমার? ক্ষতি ফারিয়া একা করেনি ফরহাদ, দুলাভাইয়ের কাছের মানুষ এবারও তার ক্ষতি করলো। মানে? ওসব নিয়ে আপনার ভাবতে হবে না। আপনি কি কিছু খাননি সারাদিন?
মুখটা অমন মলিন লাগছে কেন? না মানে দুপুরে খাইনি, এখানে আসার তাড়া ছিল তো তাই। আপনি এক্ষুনি আমার সাথে ক্যান্টিনে যাবেন, ওখান থেকে কিছু। না বিথি, আমি একেবারে বাড়িতে গিয়ে কিছু খাবো, এরপর রেস্ট নিব। আর আজকে দুলাভাই আর মাস্টার সাহেব যা যা বললেন সব ভুলে যাবেন। ভুলে যাবেন তো? চেষ্টা করব। চেষ্টা না, ভুলতেই হবে। ঠিক আছে, আমি ভিতরে যাচ্ছি। কি হলো? বিথি, তোমার মতো কিছু মানুষ যদি পৃথিবীতে থাকতো তাহলে আর কোনো সমস্যা থাকতো না। আমিও এই ফরহাদকে সেই মানুষদের মধ্যেই গুনি। রানু, আরে জয়িতা, তুমি কখন আসলে? আমি তো টেরই পাইনি। তুমি কেমন আছো? তুমি তো আমাকে জিজ্ঞেস করতে পারছো যে আমি কেমন আছি। আমি তো তোমাকে জিজ্ঞেস করার মতো জায়গাতেই নেই। এখন পর্যন্ত ঠিকঠাকই আছে। ফারিয়ার সাথে দেখা হয়নি তোমার? হয়েছে, ও আমাদের বেডরুমেই ছিল। তারপর? তারপর আর কি, ওকে আমাদের ঘর থেকে বের করে দিয়েছি। কাজটা খারাপ হয়েছে তাই না? মোটেও না, একদম উচিত কাজ করেছো। খুব বার বেড়েছে ওর। না জয়িতা, উচিত হয়নি কাজটা। একটু পর তো ওই আমাকে বাড়ি থেকে বের করে দেবে। আমি চাই না তোমরা এই বাড়ি থেকে যাও রানু। তোমরা একটা কাজ করতে পারো, কোর্টের অর্ডার আনতে পারো। বড়পা কি বললো মা? কি হলো, তুমি কিছু বলবে নাকি? আমি তো মনে হয় আবার ঝামেলা করে ফেলাইলাম। একটু অপেক্ষা করো, আর একটু অপেক্ষা করো। কেউ একজন তোমার রুমে ঢুকবে, এখনই ঢুকবে। আরে দেখো দেখো, কি হচ্ছে এখানে? খুব মজার একটা ভিডিও, এসে দেখো। কি কি কোনো ফানি ভিডিও? ফানি কিনা জানি না, কিন্তু আমরা দেখছি দুলাভাইয়ের অনুপস্থিতিতে কেউ দুলাভাইয়ের ল্যাপটপে ঢুকেছিল কিনা।